হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর সুস্থ রয়েছো। এখন বাজে সন্ধ্যা 8টা। আমরা রেডি হয়েছি, বিয়ে বাড়ি যাবো বলে একটা নেমন্তন্ন রয়েছে। তো এখানে আমি আর দিদি যাচ্ছি। আমি আছি মায়ের বাড়িতে, তো আমি আর দিদি যাচ্ছি এখান থেকে। আর আর্য আর ওর দিদি, ভাগনারা সবাই ওই বাড়ি থেকে রেডি হচ্ছে, ওরা ওই বাড়ি থেকে বেরোবে। তো চলো আমরা বিয়ে বাড়িতে গিয়ে একসাথে মিট হই, আর ওখানে গিয়ে আমি তারপরে তোমাদেরকে দেখাবো সব। আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সামনে। এই যে দেখো বিয়ে বাড়ির গেটটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর গেটের পাশে আর্য দাঁড়িয়ে আছে। এই যে আর্যদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে। এই হলো আমার ছোট ভাগনা, এই হলো দিদি। আর এখন আমরা ভেতরের দিকে যাব। আমরা এবার সবাই ভিতরে ঢুকছি। আর গেটের পাশে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি ছিল। তারপর আমরা ভেতরে গিয়েই সামনে দেখলাম খুব সুন্দর একটা গণেশের মূর্তি, বেশ সাজানো। এই যে সামনে রয়েছে সেটা। তাছাড়াও ভেতরের ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর ছিল। আর পাশেই চলছিল অর্কেস্ট্রার। তো এই যে এই হলো ভেতরটা। আজকে বিয়ে বাড়িতে স্টার্টারের শুরুতেই মেনুতে ছিল ফুচকা, তারপরে ছিল পনির পাকোড়া, ভেজ পাকোড়া, আর এটা হচ্ছে পনির শিক কাবাব, আর আরেকটা ছিল পনির স্টিক। তো এই সব কটাই আইটেম ছিল পনিরের, প্রত্যেকটাই আর ডিফারেন্ট ছিল, আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ছিল। আর তার সাথেই তারপরে ছিল মালপোয়া। মালপোয়ার সাথে ছিল রাবড়ি, এটাও বেশ টেস্টি ছিল। আর তার সাথে ছিল আইসক্রিম, বিভিন্ন রকম আইসক্রিমের স্টল। বিয়ে বাড়িতে আসতে কার না ভালো লাগে, তবে সেই বিয়ে বাড়ি যদি হয় শীতকালীন তাহলে তো কোনো কথাই হয় না। আর এই বিয়ে বাড়ির অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল এবং খাওয়ারও খুব সুন্দর ছিল। তো এরপর আমরা চলে গেলাম মেন কোর্সে।
তো দেখো কি সুন্দর করে প্লেটগুলো সাজানো আছে, চামচগুলোও দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা দেখিয়ে দিই প্রথমে কি ছিল। প্রথমে ছিল স্যালাড, তারপরে ছিল রাধাবল্লভী, তারপরে ছিল চানা মশলা, আর এরপরে ছিল ফিশ কাটলেট, তারপর ছিল পোলাও, তারপরে তার সাথে ছিল সাদা ভাত, আর ছিল মুগ ডাল, আর এরপরে আসলো পনির নবরত্ন, তারপরে ছিল ফুলকপির রোস্ট, এরপরেই ছিল গলদা চিংড়ির মালাইকারি, আর তার সাথে ছিল আর মাছের কালিয়া। তো আমি আর মাছ নিইনি, কারণ সাথে মাটন ছিল, তো মাটনটাই আমি নিয়েছিলাম এরপর। আর মাটনের পিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এটা ছিল ফ্রুট চাটনি, আর তার সাথে ছিল ক্ষীর দই, আর রসগোল্লা, আর লালমোহন। রসগোল্লা কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা আইটেমই বেশ সুন্দর করে রান্না করা হয়েছিল, আর সবাই সার্ভও করেছিল খুব ভালো। ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, আর বাইরে ছিল বুফে সিস্টেম। তো আমরা সবাই বুফে সিস্টেমেই খেয়েছিলাম। রাত কিন্তু অনেক হয়ে গেছে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে। তো চলো এবার ডিনারটা সেরে নেওয়া যাক। তো প্রথমেই দেখো একটা কিউট মেনু কার্ড, মানে একটা চাবি রিংয়ের মধ্যে বর কনের এক সাইডে ছবি রয়েছে, আর এক সাইডে পুরো মেনুগুলো দেওয়া আছে কি কি রয়েছে। তো চলো আমি আর্যকে দিয়ে দিলাম রাখতে। তো এবার খাবারটা খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই হাতে একটা করে আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম খেতে। তো আইসক্রিমগুলো বেশ টেস্ট ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে তোমাদের জন্য আবার একটি অন্য ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।